শিবরাত্রি তিথি যখন পড়ছে এবং ছাড়ছে, এই পুরো অন্তর্বর্তী সময়টা জুড়ে একটা যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে আদ্যাপীঠ চত্বরে। তার ঠিক উল্টো দিকেই শিবলিঙ্গ রয়েছে, যেখানে সকাল থেকে ভক্তরা জল ঢালতে আসেন। তো প্রচুর ভিড় থাকে। তো ন্যাচারালি এই কালী পুজোর দিন, দীপান্বিতা অমাবস্যা এবং এই শিবরাত্রি চতুর্দশী তিথিতে আদ্যাপীঠ সারা রাত্রি খোলা থাকে। তো সেই দিনটা আমি যাই এবং এই যজ্ঞের দেখে আসি, অংশ নিয়ে থাকি। বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন। বেশ ভালো একটা অন্যরকম পরিবেশ থাকে আদ্যাপীঠ চত্বর জুড়ে। তো সেরকমই আজকের দিনটায় আমি চলে গেছিলাম শিবরাত্রিতে আদ্যাপীঠে। তবে বলে রাখি, এখানে বাকি দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন, নিজেদের মনস্কামনা জানিয়ে যান এবং বাড়ির লোকেদের উদ্দেশ্যে তারা এখানে আহুতি দিয়ে যান, যেগুলো সমস্ত সেবায়িত যারা রয়েছেন তারা দিয়ে থাকেন। বিভিন্ন রকম উপকরণে আদ্যাপীঠে এই যজ্ঞটি আয়োজন হয়ে থাকে। সুন্দর করে চারিদিক সাজানো হয়। আর আরেকটা যেটা দেখলাম, যে মূল মন্দির অবশ্য বন্ধ থাকলেও এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শিবলিঙ্গটি রয়েছে, সেখানে রাত্রির প্রায় 10টা বেজে গেছে, তখনও যথেষ্ট ভিড় জল ঢালার জন্য। এবং সে সময়